আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি আমাদের সঙ্গে না থাকে তাহলে আমরা আগাতে পারবো না। প্রথম কথা শুনেলেন, মুসলমান তোমাকে তলোয়ার লাগবে না। বিশ্বনবী তোমাকে কি শিখিয়েছে শুনে দাও। নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি পৃথিবীতে কেন এসেছেন? আপনি তো আসেননি, আপনাকে পাঠানো হয়েছে। বিশ্বনবী আসেননি, ওনাকে পাঠানো হয়েছে। যিনি পাঠিয়েছেন তিনি আল্লাহ। তিনি আগে কোরআন রেডি করেছেন, কোরআন পাঠিয়েছেন, নবীজিকে পাঠিয়েছেন কোরআনের ট্রেনিং দিয়ে। জীবিত কোরআন হাত পা দিয়ে বিশ্বকে দেখাবে আল্লাহ কি চাইছে। তিনি 63 বছর বয়স পর্যন্ত চাকরি করলেন। তিনি রিটায়ার হয়ে গেলেন, ফেরত চলে গেলেন। যেখান থেকে এসেছিলেন সেখানে চলে গেলেন। আল্লাহর নবী উত্তরে বললেন, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক, বুইস্তু তিম্মু মালি মাকারিমাল আখলাক। হে আমার সাহাবীরা, ওরে আমার উম্মত শুনে নাও, আমাকে আখলাকের মেসেঞ্জার করে পাঠানো হয়েছে। এই পৃথিবীর বুকে আমি চরিত্রের মাস্টার, অন্য কোনো মাস্টার নয়। আমি হলাম চরিত্র গঠন করার মাস্টার। আমাকে ইংলিশ দেওয়া হয়নি, হিন্দি দেওয়া হয়নি, আর্টস কমার্স সায়েন্স দেওয়া হয়নি। আমার সাবজেক্টের নাম হলো চরিত্র। আমার চরিত্র এত ধারালো হবে তলোয়ার সেই জায়গায় পৌঁছাতে পারবে না। বিশ্বনবীর একটা শিষ্যটার নাম হলো হযরতে উমর ফারুক, ফারুকে আজম, উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী পৃথিবী থেকে চলে গেলেন। বিদায়ের পরে হযরতে আবু বাকারকে দেওয়া হলো ভারপ্রাপ্ত। তিনি হলেন খলিফা, আমিরুল মুমিনিন আবু বাকার পৃথিবী থেকে চলে গেলেন। তারপরে যাকে মুসলিম জাহান দায়িত্ব দিলেন, খলিফাতুল মুসলিমিন বানালেন, আমিরুল মুমিনিন বানালেন, তিনার নাম হলো হযরতে উমর। বিশ্ব নবীর দ্বিতীয় নম্বর শিষ্য হযরতে উমর। সেই উমর যখন দায়িত্ব পেলেন, মসজিদে নববী তখন খেজুর গাছের পিলার আর খেজুর পাতার ছাওয়ানি। এটাই ছিল 18 লক্ষ বর্গ মাইলের সিংহাসন। এটাই ছিল সংসদ, এটাই ছিল পার্লামেন্ট। না আছে চেয়ার, না আছে টেবিল, শুধুমাত্র একটা রসুলের মিম্বার আর খেজুর গাছের পিলার, খেজুর পাতার ছাওয়ানি। ছোট্ট একটা জীর্ণ মসজিদ। তুমি পড়ে গেছো তুমি পড়ে গেছো নুয়ে। খেজুর পাতার পাশা তোমার বারে বারে গেছে ক্ষয়ে, সাইমুম ঝরে পড়িয়াছো তুমি, করিয়াছে কুটির, তুমি তো পড়নি নুয়ে। তোমার খেজুর পাতার প্রাসাদখানি বারে বারে গিয়াছে ক্ষয়ে। এর নাম উমর। হযরত উমর ফজরের সালাত পর তসবিহ করছেন একা। 18 লক্ষ বর্গ মাইলের বাদশার কোনো বডিগার্ড নাই, না আছে কোনো দেহরক্ষী, না আছে কোনো সিকিউরিটি। বেনি মসজিদে বসে বসে তসবিহ করছেন। এমন সময় ক্লান্ত লেগেছে, শরীরটা একটু আরাম করে নি। মসজিদে বালুর ওপরে শুয়ে আছে, বালিশ নাই, একটা লেপ নাই, কেতা নাই, গদি নাই, ডানলপের গদি নাই, বালিশ তো নাই। তাহলে হাতে মাথাটা হাতের ওপরে রেখে একটু তোমরা এসেছে। এমন সময় মসজিদের দরজায় একজন ডাকছে, যা দেবেন আদব নেবেন জাহাপনা, আদব নেবেন জাহাপনা। সে তো সালাম দিবে না, সে হলো খ্রিস্টান, সে তো নাসারা, তাই বারবার বলছেন আদব নেবেন জাহাপনা। হযরত উমর উঠে দেখলেন, কে? বলে, আমি জেরুজালেম থেকে এসেছি, আমার নাম অমুক, আমি জেরুজালেমের একজন দূত। জেরুজালেমের তদানীন্তনকালে যিনি মিনিস্টার ছিলেন, প্রাইম মিনিস্টার, গোটা জেরুজালেমকে যিনি শাসন করতেন, তিনি খ্রিস্টানদের একজন পোপ ছিলেন। তিনি একটা চিঠি লিখেছেন, যেহেতু উমরের সৈন্য, উমরের তবলিগের দল জেরুজালেম গিয়েছে কালেমাকে পৌঁছানোর জন্যে। দাস্তে তো দাস্তাম दरिया भी ना छोड़े हमने, बहरे जुल्मत में दौड़ा दे घोड़े हमने। सात बिन कसर अल्लाहु अन्हु ঘোড়া চালিয়ে দিয়েছেন ফোরাত নদীর ওপর দিয়ে, বাহরে কুলজুমের ওপর দিয়ে। বন্ধুরে আমার, সেই উমর বলছে, হ্যাঁ
আমি সেখানে কালেমা তাইয়্যিবার কালেমা শাহাদাতের দাওয়াত দিয়ে কয়েকজন সৈন্যকে পাঠিয়ে দিয়েছি। বলে সেই মর্মে আমাদের দেশে প্রাইম মিনিস্টার আপনাকে চিঠি দিয়েছে, চিঠিটা একটু নজর লাগিয়ে দেখলেন। তিনি লিখেছেন, বন্ধু আপনি বিশাল সাম্রাজ্যের মালিক, আপনার সৈন্য সংখ্যা যত আমার দেশের নাগরিক অত নাই, আমি আপনার সঙ্গে লড়াই করব না, আপনার সঙ্গে আমি যুদ্ধ করব না, আপনার সঙ্গে জিহাদে আমি আসতে চাই না। শুধু আমি এতটুকু চাই, আপনাকে আমি পত্র দ্বারা নিমন্ত্রণ দিলাম, আপনি একটিবার আমাদের দেশে আসেন, আপনার সঙ্গে বসে সন্ধি করে নেব, আলোচনা করে স্বাক্ষর করব। হযরত উমর নিজের খাদিমকে ডাকছেন, আসলামা আসলামা রেডি হয়ে যাও, এক্ষুনি আমাদেরকে বেরিয়ে যেতে হবে জেরুজালেমের ময়দানে। আসলামা তুমি রেডি হয়ে যাও, উটকে রেডি করো। হযরত উমর কাপড় ঝেড়ে দাঁড়ালেন, নতুন পোশাক পরব, নতুন সুসজ্জিত হব, বিদেশের দাওয়াত পেয়েছি। জি না, সাদা সিধে মানুষ। উট টাইনে আসলামা বললেন, হুজুর আমি তৈরি। বলে আমিও তৈরি। হযরত উমর উঠে চাপলেন। কবি নজরুল কলম ধরেছেন, হেরি পশ্চাতে চাহি তুমি চলিয়াছ রৌদ্র দগ্ধ দুর্মুরু পথ বহি, জেরুজালেমের কেল্লা যেতায় আছে অবরোধ করে, বীর মুসলিম সেনাদল তব বহুদিন মাস ধরে, দুর্গের দ্বার খুলিবে তারা, বলেছে শত্রু শেষে। উমার যদি গো সন্ধিপত্রে স্বাক্ষর দেয়ছে, হাইরে আদেক ধরার মালিক আমিরুল মুমিনিন শুনেছে খবর, একাই কি উঠে চলেছে বিরামহীন, সাহারা পাড়াইয়ে ঝুলিতে দুখানা শুকনো খুব জরুটি, একটি মশকে এতটুকু পানি, খুরমা 2-3 মুঠি। প্রহরীবিহীন সম্রাট চলে, প্রহরীবিহীন সম্রাট চলে, একা উঠে চোরি, চলেছে মাত্র একটি গোলাম, উটের রশি ধরি। মরুর ঊর্ধ্ব আকাশে সূর্য আগুন বৃষ্টি করে, সেই সে আগুন ফুটে খৈশম বালুকার মরু বালুকার পরে। কিছু দূর যেতে উট হতে নামি, কিছু দূর যেতে উট হতে নামি, কহিল গোলামের ভাই পেরেশান বড় হইয়াছ চলিয়া, এইবার আমি যাই। উটের রশি ধরিয়া অগ্রে, উঠে বসত উঠে, তপ্ত বালুতে চলে যে চরণে, রক্ত উঠেছে ফুটে। গোলাম 2 হাত ধরে চুমি কাঁদিয়া কহিল, উমর এ আদেশ করেন কেমনে আপনি? গোলাম রহিবে উটের পিঠে আরাম করিয়া বসি, আর খেটে যাবে খলিফা উমর ধরিয়া উটের রশি। খলিফা হাসিয়া বলে, তুমি জিতে গিয়ে বড় হতে চাও ভাই রে, এমনই চলে। রোজ কিয়ামতে আল্লাহ যেদিন বলিবে উমার ওরে, করিনি খলিফা মুসলিম জাহানের তরে সুখ তরে তোরে, কি জবাব দিব কি করিয়া মুখ দেখাবো রসুলের ভাই? আমি তোমাদের প্রতিনিধি মাত্র, মোর অধিকার নাই। আরামে সুখের মানুষ হইয়া মানুষের নিতে সেবা, ইসলাম বলে সকলে সুমানকে বড় ক্ষুদ্রকে বা। ভিত্ত ধরিল উটের পিঠে, ভিত্ত চড়িল উটের পিঠে, উমার ধরিল রশি, মানুষে স্বর্গে তুলিয়া ধরিয়া ধোঁয়াই নামিল শশী। মাত্র 2টি লোক, যেতে 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 একবার উমার একবার গোলাম, একবার উমার একবার গোলাম, যেতে যেতে জর্ডান নদী চলে এসেছে। নদীটা পার হয়ে গেলেই জেরুজালেম ঢুকে যাবে। পালা পড়ে গেছে, গোলাম থাকবে উটের পিঠে, আর গোলাম উটের রশি ধরে হাঁটবে। হযরতে উমর জেরুজালেম শুনতে পেয়েছে, বিরাট সাম্রাজ্যের মালিক মদিনা থেকে আমাদের দেশে আসছে, সৈন্য সামন্তকে পাঠিয়ে দিয়েছে, বর্ডারে যাও, স্যালুট করবে, সম্মান করবে, আদব জানাবে, তানজিম করে নিয়ে এসো। এবারে গেটে দাঁড়িয়ে আছে, যেই উট আর ভিত্ত 2 জন এসে হাজির হলো। কোম্পানি মেজর একটা স্যালুট মেরেছে, আদব নেবেন জাহাপনা, আমাদের দেশে আসার জন্যে আমরা ধন্য হয়েছি, আপনাকে সুসংবাদ দিছি। তখন গোলাম এমনি করে হাতটা করে নিয়ে জোর হাত করে চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, ভাই
আমাকে কেউ স্যালুট দেবেন না, আমাকে কেউ আদব দেবেন না। আমি আদবের স্যালুটের যুক্ত নয়, শুধু আমিরুল মুমিনের হুকুম, তাই আমি উটের ওপরে বসে আছি। আমি আমিরুল মুমিনিন নয়, আমি নির্বাচিত খলিফা নয়। যিনি উটের লাগাম ধরে হাঁটছে উনি হলেন উমার খলিফা উমার রাদিয়াল্লাহু আনহু। কোম্পানি মেজর তো আফসোস করছে, বহু বাদশা দেখেছি, প্রধানমন্ত্রী দেখেছি, কিন্তু পরিপূর্ণ মানুষ দেখিনি। আজকে একটা মানব দেখলাম, জানটা ঠান্ডা হয়ে গেল। মানুষ কাকে বলে? আদবের সঙ্গে নিয়ে গেল গির্জাতে, বিরাট গির্জা, দেশের ওইটাই পার্লামেন্ট, অত বড় গির্জা। দুই সন্ধিতে বসে আলোচনা করছে, আপোষের মধ্যে কুশল বিনিময় হচ্ছে, কেমন আছেন, কেমন করে এলেন। কথা চলতে চলতে হযরত উমর সময় দেখে নিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে। তখন পাদ্রীকে বলছে, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, হুজুর আমাকে একটু ছেড়ে দেন, পারমিশন চাইছে। ই তো অবাক, একটা ছোট দেশের বাদশার কাছে কেন পারমিশন চাইবে? আজকে যদি আমেরিকার ট্রাম্প আমাদের দেশে আসে, উচিত হচ্ছে ওকে মোদির কথাতে উঠা বসা করতে হবে, কিন্তু না, ও এলে মোদি ওর পেছনে কুত্তার মতো ঘুরবে। এটাই নিয়ম হয়ে গেছে, ক্ষমতা ওর কাছে আছে। কিন্তু আমার নবী আদর্শ দিয়ে গেছে, যে দেশে তুমি যাবে সেই দেশের আমির তোমার আমির, তুমি তাকে মানবে, যে কোনো জাতির হোক না কেন। তাই হযরত উমর বলছেন, আমাকে একটু ছেড়ে দেন, 2-4-10 মিনিট আমি একটু আসি। তখন গির্জার পেদরি বলছে, কেন? বলে, আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি 2 রাকাত কসর করে নামাজ পড়ে আবার চলে আসব, আমি ওয়াক্ত চেঞ্জ করতে পারবো না। তখন পেদরি বলছে, আমাদের এই আঙ্গিনায় গির্জায় পড়িলে নামাজ হবে নাকি কবুল? আল্লাহর দয়ের গায়ে যদি এখানে নামাজটা পড়েন, আমাদের পবিত্র জায়গা, নামাজটা যদি একবার পড়লেন আল্লাহকে কবুল করবে না। লম্বা কথা উমর জড়াতে গেলেন না, শুধু ইশারায় বলে দিলেন, আমার সৈন্য সংখ্যা বেশি, আমার কন্ট্রোল ক্ষমতা অনেক শক্ত হতে হবে। আমি যদি এখানে নামাজ পড়ি, ওরা ভাববে হয়তো নামাজ পড়ে ইশারা করে দিয়েছে, আজ থেকে গির্জাটা মসজিদ হয়ে গেছে, তারা মসজিদ বানাবে। নহে কয় ইসলামী ধর্ম, নহে যে খুদার বিধান, নহে যে ইসলামে ধর্ম, নহে যে খুদার বিধান, করো মন্দিরে গির্জারে ভেঙে মসজিদে মুসলমান। এটা আল্লাহ কবুল করবে না, এটা কোনো দিন হতে পারে না। জোর করে কোনো জায়গায় মসজিদ বানানো যাবে না, আমি সৈন্য সামালতে পারবো না। তার থেকে ফাঁকা মাঠে ওই গাছতলায় গিয়ে 2 রাকাত নামাজটা আমি পড়ে চলে আসি। এমন সময় পাদ্রী বলছে, এটা কি ইসলাম? এটা কি রসুলের ফরমান? বলে, হ্যাঁ এটা ইসলাম, ইসলাম এটা আদর্শ দিয়েছে, এটা রসুলের ফরমান। তখন পাদ্রী বলছে, হুজুর হাতটা আমার দিকে দেন। হযরত উমর হাত বাড়িয়ে দিলেন, পাদ্রী হাতটা ধরে বলছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো তলোয়ার বের হয়নি, কোনো বোম বারুদের দরকার হয়নি। রসুলের চরিত্র কত মূল্য ছিল, একটা স্যাম্পেল যে গোটা জেরুজালেমকে জয় করেছে। মুসলমান, আমাদের আখলাকের তলোয়ারটা আর নাই। মুসলমান মাতাল, মুসলমান লুচ্চা, মুসলমান জুয়ারি, মুসলমান সুদারু, মুসলমান নারী মারে, মুসলমানদের মেয়েরা মেলার মতো জালসাতে ঘুরছে, এনজয় করছে, দোলা ভাইয়ের সাথে শালি ঘুরছে, শালিকে নিয়ে দোলা ভাই ঘুরছে, আর শালার বউকে নিয়ে দোলা ভাই ঠাট্টাই আর কি করছে। আখলাকগুলো ভিচিকিচি হয়ে গেছে, আখলাকের দড়ি কেটে চলে গেছে, আখলাক নামে তালোয়ার ভাতা হয়ে গেছে। আমাদের কাছে নাই আখলাক, যার ধারের বিনিময়ে বিশ্ব জয় করব। আর এই বেঈমান, একজন বেঈমান, নামটা আমি জানি না, বেশ সুন্দর চেহারা। বেঈমানটা মনে হয় যেন মেদিনীপুর বাড়ি, লম্বা লম্বা লেকচার দিছে, গেরুয়া পোশাক পরে। আর শেষের দালাল বলছে মসজিদ 1000 খানা আছে, যার নিচে মন্দির আছে। বন্ধুরে, মন্দির ভেঙে জীবনেও মসজিদ হবে না। মুসলমানদের একটা বাচ্চা পর্যন্ত জানে যে এটা মুসলমানদের, একদিনে মুসলমানের একটা শিশু, মেয়ে, নারী, পুরুষ সবাই জানে। মন্দির দূরের কথা,
গির্জা তো দূরের কথা, মুসলমানের জায়গাকেও জবরদখল করে মসজিদ হবে না, কেউ নামাজ পড়বে না, কেউ নামাজ পড়বে না। কত মসজিদ আছে ছোট হয়ে আছে, পাশের বাড়ির লোক জায়গা দিচ্ছে না, লোক রাখছে, মনে কষ্ট হচ্ছে, তাও তার ঘাড়ে ধরে না, তাকে থাপ্পড় মারে না, যতক্ষণ পর্যন্ত স্বেচ্ছায় না দেবে মুসলমানের জায়গা তো মসজিদ হবে না। আগেকার লোকেরা কি পাগল ছিল? মন্দির ভেঙে মসজিদ করেছে, কোনোদিন ইতিহাস হতে পারে না। এগুলো তোমাদের মন গড়া কথা। তাই বলি ভাই আমার, আমাদের আসল অস্ত্র হলো আখলাক, আমাদের আসল শক্তি হলো আল্লাহ। তবে ছোট্ট ছোট দুটি কথা বলছি, 1 মিনিটে বলে দেব। তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে, বাকিটা বুঝে নেবেন বড় আলেমদের কাছ থেকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়ে গিয়েছে, বিশ্বনবী তৃতীয় বিশ্বযুদ্ধের যে ওসিয়তটা করেছিলেন সেটা হতে চলেছে। অল্প দিনের মধ্যে আমরা দেখতে পাবো ইনশাআল্লাহ। সকালে বলেন ইনশাআল্লাহ। এর জন্যে আপনারা খুশি তো? বলেন ইনশাআল্লাহ। ভয় লাগছে নাকি? বিশ্বনবীর শেষ কথাটা শুনলেন, শুনলে পরে আরো খুশি হবেন। 5 ওয়াক্তের নামাজটা ধরেলেন, কালেমা শাহাদাতের সাক্ষী দিয়ে 5 ওয়াক্ত নামাজ ধরেলেন। এই যুদ্ধে যতজন শহীদ হবে বিশ্বনবী বলেছেন ওরা জান্নাতি, ওরা জান্নাতি। আর কি চাই? আর কি চাই? অতএব খুব পৃথিবী, আর মনে করেন না যে সব জিনিস আগের পূর্বের মতো সুন্দর হবে, বরং একটা লোকের বয়স যত বাড়বে তার শরীরে রক্তর ক্ষমতা কমবে, রোগের ক্ষমতা বাড়বে, পৃথিবী ধ্বংসের শেষ লগ্নে চলে এসছে। অতএব এগুলো হবেই হবে, এর জন্য রেডি হয়ে যান। তবে একটা কথা জেনেলেন যে সরকার আজকে আমাদের মাল কুক্ষিগত করেছেন। আব্রাহা বাদশার খবর যদি থাকে তো আপনি বুঝে নিয়েন, আব্রাহা বাদশার খবর যদি আপনার কাছে থাকে তো ভালো। তবে একটা কথা জানেন, বড় বড় এই যারা আরশেশের ছেলে, মেধা ছেলে, তাদেরকে কিন্তু কোরআন হাদিসের তালিম দেওয়া হয়েছে যে মুসলমানদের কোন জায়গাটা ধরলে ওরা কাবু হবে সেটা। তো ওরা রিসার্চ করে পেয়েছে বিশ্বনবীর এই হাদিসটাকে, যে আমার উম্মতের ভিতরে যখন অহান রোগ আসবে তখন ওরা দুর্বল হয়ে যাবে। এই অহান কি? সাহাবীরা প্রশ্ন করলেন অহান কি? তা আল্লাহ রসুল বললেন হুব্বুদ দুনিয়া কারাহিয়াতিল মত, দুনিয়ার পেছনে এরা মেতে যাবে আর মতকে ঘৃণা করবে, মরতে চাইবে না। আর সাহাবীদের ছিল কেমন? মরতে চাইবে। ইয়া রাসূলুল্লাহ আমাকে জানেন, আমাকে কমান্ডার বানান, আমি সেনাপতির কাজ করব। কিন্তু আজ আমাদের কাছ থেকে ওইটা চলে গেছে। চলেন রিপেয়ার, আমি আপনাদের আজ এই বক্তব্যটা এখান থেকে শেষ করছি, দ্বিতীয়টা ধরছি। টোটালটা কি পেলেন? টোটালটা পেলেন আমাদের যত সুন্নতের ভুল ত্রুটি আছে এগুলো আমাদেরকে আগে মারতে হবে। আর দ্বিতীয় কাজ করতে হবে আল্লাহর হুকুমের ওপরে চলে এসে আল্লাহকে নিজে করতে হবে। আল্লাহ যদি আমাদের নিজের হয়ে যায় আর আমাদের সুন্নতে রসুলের সব সুন্নতগুলো যদি আমাদের কাছে এসে যায়, তাহলে ইনশাআল্লাহ আমাদের শক্তি 100-তে 100, 100-তে 100 শক্তি বেড়ে যাবে। আপনারা কি জানেন? আপনারা কি জানেন? একটা মনের কথা বলি, খুব ঘনিষ্ঠ বন্ধু যদি কোনো হিন্দু লোক থাকে তার সঙ্গে 5 মিনিট বসবেন, ছেলে মেয়ের বিয়ে হলো, কি হলো, কেমন আছেন, দেখবেন আমাদের থেকে বেশি কষ্টে ওরা আছে, প্রচুর অশান্তিতে আছে। ওদের দিন নাই, তরিকা নাই, রাস্তা নাই, যে যেমন পারে চলে, যেটা ইচ্ছা সেটা খায়, যে যেদিকে মন হাঁটে, ওদের কোনো হিসাব নাই, দলিল নাই। আমি যদি এখন একটা কথা বলি যে উজুর আগে 3 বার দরুদ শরীফ পড়তে হবে, তা আপনি প্রথম প্রশ্ন করবেন দলিল দেন, দলিল কোথা আছে দেন। আমি যদি বলি আজান দেওয়ার আগে 2 বার
ইয়া নবী সালাম আলাইকা বলতে হবে। তো প্রথমে আপনি বলবেন দলিল দেন, মানে আমাদের চলা ফিরা, উঠা বসা, লেনদেন, মুখে থুতু এসছে, আমার থুতুটা কোন দিকে ফেলবো, ডান দিকে না বাঁ দিকে, নামাজের সময় থুতু এসছে কোথা ফেলবো, এর পেছনেও দলিল আছে। তার মানে আমাদের একটা রাস্তা আছে, হিন্দুদের নাই, ওদের ভিতরটা হু 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 করে চলছে, কোথা গেলে শান্তি পাবো। মুসলমানরা খালি দুটো কাজ করুক, দুটা, হিন্দুগুলো সব মুসলমান হয়ে যাবে। কেন? দুটা কাজ, আমানতের খেয়ানতি করিয়েন না, আর হারাম খোয়া ছেড়ে দেন, বিয়েতে পণ নেওয়া ছেড়ে দেন। দেখেন মজা, হিন্দুরা এখানে এসে ঢুকে যায় না, না যাইতে কি বলেছি, ওরা ওই জ্বালাতে মেয়ের বাপরা গলায় দড়ি নিয়ে মরছে। আমাদের থেকে বেশি কষ্টে আছে, মানসিক কষ্টে আছে। কে বলছে এই জায়গা কটাকে লুটে নিয়ে ওরা শান্তিতে আছে? জি না, ওদের শান্তি কারা গেছে। তবে একটা কথা আপনাদেরকে বলি, এই জায়গা ফেরত দিতেই হবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর মাল কেউ কখনো হজম করতে পারেনি। এখন মুশকিল হচ্ছে কি, একজনা খুব রেগে গেছে, ঘর ভাগ করে নিব। তো দুই ভাই টালির ঘর, লাফ মেরে উঠে গেছে, টালি ভেঙে দেবো রে, তুই অর্ধেক নিলে আমি অর্ধেক নিলি, রেগে সব পাত্তি ছুঁড়ে ফেলে দিচ্ছে, খুব রেগেছে। আর ঘরের ওপর দিয়ে একটা 11,000 তার গেছে, রাগে ওটাকেই ধরলেছে, তো ওই ফুটে গেল। তো এতদিন যা করছিল এই বেঈমানেরা, আল্লাহর জমিতে হাত দিয়ে দিয়েছে। তা আল্লাহ তো সে আমাদের মতো ফট করে থাপ্পড় মেরে দেয় না, সোলো ধীরে ধীরে নেবে, এমন নেবে বিজেপি নামে শব্দটা ভারতের মাটিতে থাকবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ থাকবে না। কেন? হাত দিয়েছে আল্লাহর মালে। আমরা যতই গুনাহ করি, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। এটা মুসলমানদের জানা আছে। যতই গুনাহ করি, পাপ করতে করতে বহু দূর চলে গেছি। শুধু আমি আবেদন করছি আপনাদের কাছে, পাপের দরজাগুলো বন্ধ করে এবার মসজিদে ঢুকে যাই। এবার দ্বিতীয় সলিউশন, এখন আমাদের করণীয় কি? আল্লাহ